মেয়েদের জীবন কতটা অদ্ভুত, তাই না? সারা জীবন শুধু মানিয়ে গুছিয়ে নিতেই চলে যায়। কখনো কোনো প্রতিবাদ করতে পারবা না। একবার প্রতিবাদ করেই দেখো না, তোমার বিরুদ্ধে হাজারো অভিযোগ, হাজারো সমালোচনা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে খুবই ভালো আছি। এই তো সকালবেলা বেবির জন্য একটু সেমাই রান্না করে নিয়েছি, ওটাই ওকে খাওয়াবো ফর্মুলা মিল্ক অ্যাড করে। ওকে এখন পর্যন্ত গরুর দুধটা দেওয়া হয়নি, ওর যেহেতু এখন পর্যন্ত 2 বছর হয়নি, তাই ওকে ফর্মুলা মিল্কটাই খাওয়াচ্ছি। আজকে যেহেতু আমাদের নাস্তা বানানোর কোনো ঝামেলা নাই, গত রাতের ভাত তরকারি ছিল, ওটা দিয়ে সবাই মিলে সকালের নাস্তাটা সেরে নিয়েছি। যেহেতু সময় আছে, অনেক কাজ করা যেতে পারে আজকে। এদিকে কিছু আদা রসুন কুচি করে নিয়েছি, ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে ওটা ব্লেন্ডার করে ফ্রিজে রেখে দেব। এখানে বেশি নেইনি, অল্প পরিমাণের, যাতে 1 সপ্তাহ যায় এই রকমের। খুব বেশি দিনের জন্য মশলা ফ্রিজে ব্লেন্ডার করে আসলে আমি রাখি না, সপ্তাহখানিক যায় এরকম রাখি। জানি না কোন কোন আপুরা এখন পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন। যদি কোনো আপু আমার ভিডিওটা ক্লিক করে থাকেন, প্লিজ একটা লাইক, একটা কমেন্ট করে যাবেন। বেশ ভালো লাগলে আমার নতুন পরিবারের সদস্য হয়ে যাবেন। এদিকে মশলাগুলো ব্লেন্ডার করার হয়ে গেছে আমার, এগুলো সুন্দর করে মশলাদানিতে রেখে তারপর আমি ফ্রিজে রেখে দেব। আসলে আমার কাছে খুব বেশি দিনের জন্য মশলা ফ্রিজে রেখে দিলে ব্লেন্ডার করে গন্ধ লাগে, খেতে ভালো লাগে না, আর বাসার সবাই নানান কথা বলে। এই তো এদিকে মশলাগুলো সুন্দর করে ব্লেন্ডার করে মশলাদানিতে রেখে এগুলোই এখন ফ্রিজে রেখে দেব। দেখুন তো, মেয়েদের জীবন কত অদ্ভুত, সংসারের কত কাজ যে করতে হয় আমাদের। ওদিকে হাজব্যান্ডের কতদিন কিছু কাপড় নেড়ে দিয়েছিলাম, ওগুলোই নিয়ে এসে আয়রন করে তারপর রেখে দিব। ওনার কাপড়গুলো আসলে আয়রন করে রাখতে হয়। ওই যে বললাম না, মেয়েরা সারাদিন কাজ করবে, কখনো কোনো অভিযোগ প্রতিবাদ করতে পারবে না। এই তো ওনার কাপড়গুলো আয়রন করা হয়ে গেছে, এগুলো এখন রেখে দিচ্ছি। যেহেতু আজকে সকালে নাস্তা বানানোর কোনো ঝামেলা ছিল না, তাই এই কাজগুলো করার অনেকটা টাইম পেয়েছি। আসলে সাথে বাচ্চা থাকলে এইসব কাজগুলো করতে অনেকটা সময় লাগে, অনেকটা সময় ধৈর্য নিয়ে করতে হয়। যেদিন একটু সময় পাওয়া যায় ওই দিন আসলে খুব বেশি কাজ করা যায়। যে ওনার কাপড়গুলো সুন্দর করে ড্রয়ারে রেখে দিলাম। ওদিকে দুপুরের রান্নারও সময় হয়ে গেছে। এই তো চলে এলাম দুপুরের রান্নার জন্য। এখানে আমি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, ধনেপাতা সবগুলো কুচি করে নিয়েছি। আসলে গুছিয়ে রান্না করতে তেমন সময় লাগে না, অল্প সময়ের মধ্যেই রান্নাটা হয়ে যায়। এদিকে কিছুটা লোটে মাছ ধুয়ে পরিষ্কার করে সুন্দর করে নিয়েছি, ওটাই ভুনা করব। আর এদিকে গুঁড়ো চিংড়ি দিয়ে একটু মূলা শাক ভাজি করব। আসলে গুঁড়ো চিংড়ি মাছ দিয়ে শাক ভাজি, যে কোনো সবজি রান্না করলে বেশ ভালো লাগে। আমাদের বরিশালে গুঁড়ো চিংড়ি দিয়ে নানান রকমের সবজি খায়, ওটাই আসলে আমরা খাই। এই তো মশলাটা, চিংড়িটা সুন্দর করে ভেজে তেলে তারপর শাকগুলো দিয়ে দিলাম। আমার পিছনে একটা শব্দ হচ্ছে, আমি যেখানে থাকি ওইখানে 4 তলায় কাজ হচ্ছে, তাই এরকমের শব্দ হচ্ছে। এই তো এদিকে মূলা শাকটা সুন্দর করে হয়ে গেছে, ওগুলাই আমি ঢেকে দিয়েছিলাম নেড়ে চেড়ে। ওই যে বললাম না, মেয়েদের জীবন অদ্ভুত, সারাদিন কাজ করবা সংসারের, কখনো যদি কোনো প্রতিবাদ করো, কখনো যদি কোনো কথার উত্তর দাও, তাহলেই তোমার বিরুদ্ধে হাজারো অভিযোগ, তোমাকে নিয়ে নানান সমালোচনা। সবার ক্ষেত্রে যে এটা এমনটা নয়, আমার ক্ষেত্রেও যে খুব এইরকম সেটাও কিন্তু নয়। নানান জনের সংসারে নানান রকমের সমস্যা। এই তো এদিকে আমার
লোটে মাছ ভুনা করার জন্য যে মশলাটা কষিয়েছিলাম ওটাই সুন্দর করে কষিয়ে লোটে মাছগুলো দিয়ে দিলাম। আমরা এভাবেই আসলে লোটে মাছটা ভুনা করে খাই। এই তো লোটে মাছটা সুন্দর করে কষানো শেষ। এবার অল্প পরিমাণের পানি দিয়ে ঢেকে দিয়ে ভুনা করে নেব। ওদিকে কিছুটা গুঁড়ো মাছও ভাজি করে নেব। ওগুলোই সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে মশলা মাখিয়ে রেখে দিয়েছিলাম, ওটাই এখন ভাজি করছি। আসলে গুঁড়ো মাছ খেতে বেশ ভালো লাগে, কিন্তু যখন কাটা হয় না তখন খুবই কষ্ট লাগে। গুঁড়ো মাছগুলো সুন্দর করে দিয়ে পিঠোপিঠ ভেজে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিলে আসলে গুঁড়ো মাছটা হয়ে যায়। গুঁড়ো মাছ রান্না করতে খুব বেশি সময় লাগে না। এদিকে আমার লোটে মাছটাও হয়ে গেছে। অল্প পরিমাণের ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিয়েছি। আসলে ধনেপাতা কুচি যে কোনো তরকারি স্বাদ অনন্য করে তোলে। এই তো এদিকে আমার লোটে মাছটা ভুনা করা শেষ। ওদিকে গুঁড়ো মাছটাও সুন্দর করে উল্টে পাল্টে ভাজি নিয়েছিলাম। তারপর পেঁয়াজ কুচি, রসুন, অল্প পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে সুন্দর করে নেড়ে ভেজে ওটাই উঠিয়ে নেব। আসলে রান্নাটা হচ্ছে একটা আর্ট। কেউ বেশি মশলা দিয়ে খেতে পছন্দ করে, কেউ কম মশলা দিয়ে খেতে পছন্দ করে, যে যেরকম খায়। আমরা রান্না সবাই পারি, কম একটু বেশি এই রকম। এই তো রান্না বান্না শেষ। তারপর দুপুরে বেবিকে খাইয়ে আমি খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম, তেমন কোনো ভিডিও করা হয়নি। এই তো চলে এলাম কিছুটা ঝাল পিঠা বানানো সন্ধ্যার আগে আগে। এখানে কিছুটা ঝাল পিঠা বানাচ্ছিলাম। জানি না কে কে এই ঝাল পিঠাটা খান, কিন্তু আমার বাসায় সবাই খুবই পছন্দ করে এই ঝাল পিঠাটা। এটা ময়দা, ডিম, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, হলুদ, লবণ দিয়ে তারপর এটা মাখিয়ে তারপর তেলে ভাজলে এই পিঠাটা খুবই সহজ বানানো, খুবই ভালো লাগে খেতে। দেখুন তো কত সুন্দর হয়েছে পিঠাগুলো। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। দোয়া করবেন সবাই।